ছেড়েছে, এখন রাত্রে আমরা ছাদে জামা কাপড় মেলবো, দিনে না, লোকে দিনে মেলে, আজকে আমরা রাত্রে মেলবো। কারণ তো বলো তো কি, কেন আজকে ধুয়েছি, আজকে জল আসছে, ঠিক আছে। আর কালকের থেকে ব্যাঙ্গালোরে, মানে আমাদের এরিয়াটা, ব্যাঙ্গালোরে না, আমাদের এরিয়াটায় 2 দিন জল আসবে না, তো এর জন্য আজকেই জল আসছে, তো আজকেই কমপ্লিট করে দিচ্ছি ধুয়ে। আমাদের এখানে সারা দিন যদি কাপড় জামা মেলা থাকে কিচ্ছু হবে না, চুরি হবে না, কিচ্ছু হবে না, সেফটি কিন্তু একদম কোনো কিছু নেই আমাদের ওখানে। যেমন রাত্রেবেলা কাপড় মেলতে হয় না, এই করতে হয় না, ওই করতে হয় না, এইসব কোনো ইয়ে নেই। তোমাদের দেখাতে পারি, ওই যে ওই বাড়িটা অপোজিট বাড়িতেও কাপড় জামা মেলছে, কিন্তু অন্ধকারে দেখতে পারবে কি না জানি না, তোমাদের দেখাতে পারবো কি না জানি না। এই দেখো, হয়তো হালকা দেখা যাচ্ছে, এই সব বাড়িতে কাপড় জামা থাকে এরকম মেলা। বুঝতেই পারছো হাওয়া কি ভাল লাগছে, হাওয়া। এখানে সবার বাড়িতে দেখছো লাইটিং, রাস্তায়ও লাইটিং করেছে। আমাদের চৌডেশ্বরী দেবস্থানে আজকে পুজো 2 দিন থাকবে, বড় করে পুজো হয়, তাই লাইটিংগুলো লাগিয়েছে। এখানে বাবান পড়াশোনা করছে, বাবানের আজ পরীক্ষা, সে একবারে রেডি হয়েই গেছে, এখন শুধু ব্রেকফাস্ট করে স্কুলে রওনা হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা আমার পাশে থেকেই আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। বাবান বেরিয়ে গেল স্কুলে, আর চলে যাব আমি রান্নাঘরে এবার রান্না করতে। রান্নাঘরে ঢুকেই দেখি গ্যাসটা নোংরা হয়েছে, রেসিপি করব বলে গ্যাসটা মুছে নিলাম। বানাজা যখন রান্না করে তখন গ্যাসটা কিন্তু নোংরা হয়ে যায়, আর গ্যাসটার উপর নোংরা ছিটিয়ে থাকলে রেসিপি করার সময় রেসিপি চ্যানেলে হাইজিনিক দেখায় না, তার জন্য আমি গ্যাসটা মুছে নিচ্ছি। এখানে রোজিমাম্মা চেয়ারে বসে তার বাবাকে দেখছে জানলা দিয়ে, তার বাবা কখন আসবে। এই জানলা দিয়ে বেরিয়ে যেতে দেখে, আবার আসার সময় এই জানলা দিয়ে দেখা যায়। তুই আবার কিসের জন্য আসলি? হ্যাঁ বাবা দাঁড়াচ্ছে, তাড়াতাড়ি কর। একটু করে কাজ করি আর এসে এসে একটুখানি করে চুমু খাই এই রোজিমাম্মাকে, আমার চুমু না খেলে ভালো লাগে না। রাতের জন্য চিজ দিয়ে পনিরের একটা রেসিপি বানালাম, রুটি দিয়ে খাওয়ার মতো। আর এরপরে লাঞ্চের জন্য সবজি দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল বানাবো, আর পরে কিছু যদি লেগে যায় তার জন্য আমি একটু কিছু ভেজে নেব। খারাপ সময় কোনো দিন একভাবে থাকে না, ভালো টাইম কিন্তু আসতে বাধ্য। মন যদি সহজ সরল থাকে বা আমরা যদি ভালো কাজ করে থাকি, তাহলে ভগবান ঠিক আমাদের পাশে থাকে। তবে হ্যাঁ, অনেক সময় দীর্ঘদিন ধরে আমাদের পরীক্ষা নিতে থাকে ভগবান, সেই সময়ে কিন্তু আমাদের দুর্বল হলে চলবে না। সেই জন্য আমি দুর্বল হয়ে পড়িনি কখনো, তাই আমার সফলতা কিন্তু তাড়াতাড়ি দেখতে পেলাম। বাবা বলে, যখন কোনো একটা রাস্তা বন্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই আরেকটা রাস্তাও খুলে যায়। আমার সাথে ঠিক এই রকমই ঘটনা হলো। কাল থেকে আমি নতুন একটা স্যালুনে জয়েন করব, কিন্তু আগের স্যালুনের থেকে মাইনাটা আরও বেশি। এত আনন্দ লাগছে, এই যে বলে না সবাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তবে এই ঠিক যে সব সময় কিন্তু ভালো কাজ একটু সময় লাগে, তবে এটাও ঠিক সব সময় ভালো কাজ করা, ভালো মানুষ হয়ে থাকা, তাহলেই কিন্তু আমাদের সাথেও ভালো হয়, আর খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময় আসে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। এবার যাচ্ছি উপরে। নিচে একটা জবা গাছ ছিল, সেটাও দেখি ল্যাড়া বেড়া হয়ে গেছে। ভাবলাম ছাদের উপরে দিয়ে আসি, রোদ্দু পাবে, জল পাবে, তাহলে আমার গাছটা কিন্তু আরও ভালোভাবে ফুল দেবে। আর উপরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই মেয়েটা চলে আসে সাথে, আমাদের সাথে। তার বাবা যেখানে, সেও সেখানে। তো গাছগুলো দেখো আমি কিন্তু ঠিক মতন মানে যত্ন করছি, মানে ঠিক মতন বুঝতে পারছি না গাছগুলো কি করব। আর আমি এই নীলকণ্ঠ গাছটা কিন্তু ভাবছিলাম ব্লু কালার হবে, কিন্তু দেখলাম দুটো গাছই সাদা হচ্ছে। তো যাই হোক, হচ্ছে মানে একটা টবের মধ্যেই আমি ব্লু আর সাদাটাই দিয়েছি, দুটো একসঙ্গেই ফুল হওয়ার সময় একসঙ্গেই হবে। উপর থেকে চলে আসলাম। এবার আমার রান্নাঘরে গ্যাসটা মোছা বাকি ছিল, রান্নাবাড়ি তো হয়ে গেছে, তো গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু একদমই দেরি করে আসছে শারু, এই দেখো বাসন মাজছে এখন। ওর বলে আজকে ছুটি, তার জন্য ও দেরি করে আসছে। যাই হোক, ভালোই হলো, আমার রান্নাবাড়ি সারা হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। এখন গ্যাসটা মুছবো, যা বাকি নিচে ময়লাগুলো পড়বে সে ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে পারবে। और प्लेट मारता है मारो मारो ये ना पूजा पूजा ಇದೆ पूजा ಏನ್ पूजा ವಾಶ್ ಮಾಡಲ್ಲ ಸ್ಕೂಲ್ ರಜಾ ಎಕ್ಸಾಮ್ ನಾಳೆಯಿಂದ ಸ್ಟಾರ್ಟ್ আস্তে আস্তে। আজকে এখানে পুজো, তাই মন্দিরগুলো সব ধোয়ানো হচ্ছে আর বাচ্চাগুলোও সাথে পরিষ্কার করছে। ওদের সঙ্গে কিন্তু আমি কানাডায় কথা বললাম। মামা ছাদে দীপদাদা গেল না, তোমাকে নিয়ে গেল না তো ছাদে, ছাদে দীপদাদা গেল জানো। এই দেখো হুড়াপুড়া করছে, মন্দিরে উপরে উঠছে নামছে, তুমি যাবে না? বুঝ বাচ্চা তুমি যাবে না মামা? তুমি ঘুমাবে, পাপার সঙ্গে ঘুমাবে? মামা আমার মামাতে ঘুমাবে, আমার মামাতে চোখটা নান হয়ে গেছে, বলে বাবালে ঘুম পাচ্ছে। ছাদে কে যাবে? পাপা যাবে? পাপাকে বলো, পাপা চলো ছাদে, চলো ছাদে, ছাদে আমি ছাদে যাব, পাপা ছাদে যাবে। এই যে ছাদে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ছাড়বি ওকে? আর এই দেখো রোজির বাবা বলছে রোজির নাকি এটা বয়ফ্রেন্ড। আমাদের পাশের পিছনের বাড়িতেই এই গোল্ডেন রিট্রিভারটা, এটা পুরোপুরি হচ্ছে গোল্ডেন কালার। আর দেখো রোজিকে কীভাবে দেখছে, বারবার এখানেই ঘোরাফেরা করছে আর রোজিকে দেখছে। তাই তার বাবা বলছে বিয়ে দেবো তো রোজিকে তার সঙ্গেই বিয়ে দেবো, এছাড়া বিয়ে দেবো না। খুব পছন্দ তার বাবার একে। दाक्षायणी दैत्यहन्त्री दक्ष यज्ञविनाशिनी धराधोलित दीर्घाक्षी धरा। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু বড় করে পূজা হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রাইবে কিন্তু আমাকে অনেকভাবে আগ্রহ করবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।